ভিডিওতে কিছু আজব আজব জিনিস থাকছে, সম্পূর্ণ ভিডিও দেখো এবং কি সেই আজব আজব জিনিস করলাম দেখতে থাকো। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শাফিন মাম্মি ব্লগ থেকে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 20 টাকা দিয়ে লতি কিনে নিয়ে আসছি, আর সেটার কারণ হচ্ছে এই যে পেলাটা দেখতে পাচ্ছ, গতকালকে আমি একটা ইলিশ মাছ সম্পূর্ণ রান্না করেছি, শুধু মাথাটা রয়ে গিয়েছে, পুরো মাছটা কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। এখন এতগুলো ঝোল রয়ে গেছে, আমি কি করব এটা সেটা বুঝে উঠতে না পেরে আমি যে কাজটা করলাম, আমি জানি না যে আমার মতো এই কাজটা কেউ করো কিনা, করে থাকলে অবশ্যই জানাবা। আর এই যে কলাটা আমি ছিলে নিলাম, এইভাবে যদি কলাটা ছিলা হয় না, তাহলে কলার বেশি অংশ পড়েও যায় না, আবার কলার মধ্যে কালো অংশ লেগেও থাকে না। আর কলা সবসময় কেটে একটু হলুদ মাখিয়ে রাখলে কলা কালো হয়ে যায় না। তো ওই যে কেটে রাখা লতি একটু তেলের মধ্যে হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে, আমি আর অন্য কোনো মশলা দেব না, কারণ এখানে যেহেতু সরিষার যে ঝোলটা এটা সম্পূর্ণই রয়ে গিয়েছে। এখন লতিকাটাকে একটু ভেজে নিয়ে সেই মশলাটা উপরে দিয়ে জাস্ট অল্প একটু ঝোল দিয়ে দেব, কারণ আমরা সবাই জানি লতি রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এটা খেতে বিশ্বাস করো কি যে মজা হয়েছিল, আমার কাছে মনে হয় না যে এর থেকে টেস্টি কোনো কিছু হতে পারে। আমি জানি না যে আমার মতো এরকম কাজ কেউ করো কিনা, কেউ যদি করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা। আসলে অনেক সময় এরকম হয় না যে মাছটা খেয়ে ফেলছি, সবজিটা রয়ে গেছে, অনেক পরিমাণ ঝোল রয়ে গেছে, চাইলে কিন্তু আবার নতুন করে সেখানে 4 পিস মাছ ভেজে দিয়ে জাল করা যায়। তো এটা সেরকমই একটা পদ্ধতি ছিল। তারপর চলে আসছি আরেকটা রান্নায়। আজকেও ইলিশ মাছ রান্না করব, তবে আজকের মাছটা রান্না করব আমার ইচ্ছে অনুযায়ী। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ আমার ভীষণ ভালো লাগে। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে আদা রসুন সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে একটু মাছটা দিয়ে আবার মশলার সাথে মিক্সড করে নিব। কিন্তু ভাগ্যবশত ওই যে একা যেহেতু আমার সব কিছু পোহাতে হয়, আমার ঘরে কোনো ছেলে মানুষ নাই, ছেলেটা তো ছোট, তো বাহিরের কাজগুলা, ঘরের কাজগুলা সমস্ত কিছু আমাকেই দেখতে হয়। তো এখানে মাছটা উঠিয়ে নিয়ে আমি কাঁচকলাটা দিয়ে একটু মশলার সাথে পানি দিয়ে নাড়াচাড়া দেওয়া অবস্থায় আমার ঘরে একটা মিস্ত্রি কাজ করতেছিল, আমার মোটরটা নষ্ট হয়ে গিয়েছে। তো মিস্ত্রি বারবার আমাকে ডাকতেছে, এটা সেটা সমস্যা হচ্ছে। তো তরকারিটা চুলায় রেখে ও কেন ডাকতেছে সেটা আমি শুনতে গিয়েছিলাম। এই দিকে এসে দেখি আমার কড়াইটা একদম নিচ দিয়ে লেগে গিয়েছে। আর তোমাদের আমি বলবো যে এরকম নিচ দিয়ে যদি লেগে যায় তাহলে কিন্তু সেই তরকারিটা সেটার মধ্যেই রান্না করবা না বা ফেলেও দিবা না, সাথে সাথে কড়াইটা চেঞ্জ করে দিবা, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আর এটার মধ্যেই যদি আমি ঝোলের পানি দিয়ে দিতাম তাহলে কিন্তু এই কালো পোড়াটা আস্তে আস্তে তরকারির মধ্যে উঠতে থাকতো আর আমার তরকারিটা গন্ধ হয়ে যেত। তো যাই হোক, কড়াইটা চেঞ্জ করে আমি ঝোলের পানি দিয়ে আবার এটাকে জাল করে নিব। তো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ আমি জানি সবারই অনেক পছন্দের একটা খাবার। আর এইদিকে একটু টাকি মাছ রান্না করতেছি, সেটা হচ্ছে করলা দিয়ে। আর এইভাবে করলা দিয়ে টাকি মাছ খেতে কে কে পছন্দ করো সেটাও কমেন্টসে জানাবা। আমার কিন্তু এটা ভীষণ পছন্দ, তবে গরমের সময় করলা তরকারিটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। আর শীতের সময় করলা ভাজি বলো, করলার তরকারি বলো, কোনোটাই আমার খেতে ইচ্ছে করে না। তো আলহামদুলিল্লাহ 3টা রান্নাই মোটামুটি কমপ্লিট। এটাকে একটু সামান্য সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। আর করলা যত বেশি রান্না হয় তত বেশি তিতা হয়। ওই যে কথায় আছে না যে মানুষের সাথে যত বেশি কসলাবা তত বেশি তিতা হবে, তো করলাও সেম অবস্থায়। একটু ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিলাম, যদিও এখন ধনিয়া পাতা একটু দাম হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার ভিডিও দেখে তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। রান্নাবান্নার সমস্ত কিছু ওকে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।